বাংলাদেশের পিলারের কারণে দিল্লির এত লাভ হবে দিল্লি ভাবতেও পারেনি, দিল্লি কল্পনা করতেও পারেনি যে মুস্তাফিজের কারণে দিল্লির এত লাভ হবে। যদি জানতো তাহলে মুস্তাফিজকে দিল্লি আগেই নিত। দেখেন, যখন নিলাম হলো তখন বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পায়নি, কিন্তু যখন আইপিএল শুরু হলো, ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে আবার আইপিএল বন্ধ হলো, তখন প্রতিটা দলের কিছু কিছু প্লেয়ার, বিদেশি প্লেয়ার, তারা খেলতে আসলো না। এই কারণে আইপিএল কর্তৃপক্ষ কিছু কিছু বিদেশি প্লেয়ার কিনতে শুরু করলো। যেমন ডিসি কিনলো মুস্তাফিজকে। মুস্তাফিজকে কিনে তাদের অনেক লাভ হয়েছে। মুস্তাফিজকে তারা কিনেছে 6 কোটি রুপি দিয়ে, মুস্তাফিজ পাবে 1.5 কোটি রুপির মতো। কিন্তু মুস্তাফিজ যতটা লাভবান না হয়েছে, তার চাইতে অধিক লাভবান হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দিয়ে 3টি ম্যাচ খেলাবে। এখানে মুস্তাফিজ কেমন বোলিং করে সেটা দেখার বিষয়। যদি মুস্তাফিজ ভালো বল করে তাহলে তো কোনো কথাই নেই। যদি খারাপ বোলিং করে তারপরেও মুস্তাফিজকে নিয়ে দিল্লি যে লাভ করেছে সেটা অকল্পনীয়। কারণ কারণ দিল্লি পেজে মোট ফলোয়ার ছিল 8 মিলিয়ন। সেখানে মুস্তাফিজকে কেনার ফলে দিল্লির ফলোয়ার হয়ে গেছে 9 মিলিয়নের উপরে। আপনি একবার ভাবতে পারেন মুস্তাফিজের জনপ্রিয়তা কত, একবার কল্পনা করতে পারেন। যেটা দিল্লি করেছে 17-18 বছরে মাত্র 8 মিলিয়ন, সেখানে এক মুস্তাফিজের কারণে হয়ে গেছে আরো 1 মিলিয়ন। এখন তাদের ফলোয়ার 9 মিলিয়নের উপরে। এক মুস্তাফিজের কারণে তাদের 1 মিলিয়নের উপরে ফলোয়ার বেড়ে গেছে। জাস্ট অকল্পনীয় মুস্তাফিজের জনপ্রিয়তা।